বন্ধুরা, যে নারী তার চুল বিক্রি করে বা ফেলে দেয় তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। এই ভিডিওটি একবার দেখুন, তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন, তাহলে বলুন আপনি আপনার চুল আঁচড়ানোর পর পড়ে যাওয়া চুলগুলো কি করেন? আপনিও কি অন্যদের মতো চুল বিক্রি করেন, না এখানে সেখানে ফেলে দেন? বন্ধুরা, আপনি যদি এরকম করে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করেন। এর ফলে আপনি আপনার জীবনে অনেক সমস্যা ডেকে আনছেন। বন্ধুরা, আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থতা থাকেন? কেউ কি আপনার উপরে তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, নাকি নেতিবাচক শক্তির কারণে আপনি সব সময় রেগে থাকেন এবং বিরক্ত হন, নাকি নানান ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন? বন্ধুরা, চুল বিক্রি করলে কি হয়, চুল এখানে সেখানে ফেললে কি হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আসল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা, মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগে একটাই কথাই বলবো, কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন কোন বাড়িতে কন্যা সন্তান হয়? কোন বাড়ির চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? এছাড়াও বন্ধুরা, আপনার যদি অল্পতেই চোখে জল চলে আসে বা অল্পতেই আপনি যদি রেগে যান, বা কেউ রেগে গেলে পুরো বাড়ি চিৎকার করে মাত করে তুলে, বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পতেই কেঁদে ফেলে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে এবং যা পুরুষ ও নারী সবারই জানা উচিত। বন্ধুরা, এই সৃষ্টি নির্মাণ ভগবান একদিনেই করেছিলেন, কিন্তু নারীকে নির্মাণ করতে ব্রহ্মাজির 7 দিনেরও বেশি সময় লাগে। তাই নারীর সৃষ্টি কিভাবে হলো, কেন নারী সৃষ্টির সময় ব্রহ্মাজি ঘাবড়ে যান, এমন কি হয়েছিল নারী সৃষ্টির সময়, আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, আপনারা সবাই জানি যে নারীদের বোঝা অনেক কম হয়, যে নারীদের বোঝা এত সহজ নয়, কারণ যেখানে ভগবানই বুঝতে পারেন না, যদি নারী নিজের জেদে আটকে যায় তাহলে সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে। তাই নারীকে নির্মাণ করতে ব্রহ্মাজির 7 দিনেরও বেশি সময় লাগে, কিন্তু তাও তার রচনা সম্পূর্ণ হয়নি। ধৈর্য হারিয়ে দেবদূতরা বলেন, হে ভগবান, যে আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের রচনা করেন এবং যা মাত্র কিছুক্ষণে রচনা করেছেন, কিন্তু আপনি নারী রচনা করতে কেন এত সময় লাগাচ্ছেন? তখন ব্রহ্মাজি বলেন, এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকারী রচনা, এই জন্যই আমার এই রচনা করতে এত সময় লাগছে। এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারে। সে পরিবারকে খারাপ সময়েও শক্তি প্রদান করে। সে একসাথে অনেক ধরনের কার্য একসঙ্গে করতে পারে। ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সে পরিবারের সমস্ত দায় দায়িত্ব, স্বামীর সেবা, মাতা পিতার সেবা সব কিছুই পালন করেন। আর আমাদের প্রত্যেকের মাই তার উদাহরণ। অসুস্থ হলেও নিজের কথা ভাবে না। সেই করুণাময়ী মা যখন সন্তানের কোনো বিপদ দেখেন, তিনি চণ্ডী রূপ, দুর্গা রূপ ধারণ করেন। তখন সে কাউকে ভয় পায় না। এই কথা শুনে দেবতারা ভয় পেয়ে যায় আর ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এত কাজ কি নারীরা শুধু 2 হাতেই করবে? তখন ব্রহ্মাজি বলেন, হে বৎস, এটা বলো না যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা, তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বলেন, প্রভু, নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন? তখন ব্রহ্মাজি বলেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি, যার থেকে নারীরা শক্তি জয় করতে পারবে। নারীর এই অশ্রু প্রেম ও করুণার প্রতীক। তখন দেবতারা বলেন, কি অদ্ভুত রচনা প্রভু আপনার, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তখন ব্রহ্মাজি বলেন, না বৎস, এর মধ্যে একটি কমতি রয়েছে, আর তা হলো যে নারীরা কখনো নিজেদের গুরুত্ব বুঝবে না।
সে অন্যের মতন হওয়ার চেষ্টা করবে, তাই তার দুঃখের কারণ হবে। বন্ধুরা, হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ বলে মনে করা হয়। একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। নারী ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জেনে রাখা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও স্পর্শ করতে নেই, নইলে আপনি বরবাদও হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। বন্ধুরা, শাস্ত্র মতে নারীর এই অঙ্গটি ছুঁলে বরবাদ হয়ে যাবেন। কি আছে এই অঙ্গে, শুনলে চমকে উঠবেন। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে নারীদের সম্মান করা হয় সেই বাড়িতেই লক্ষ্মীর বাস হয়। সেই বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন আসে না। কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণে চোখের জল ফেলে, সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। আজ নয়তো কাল সেই বাড়িতে দুঃখ, কষ্ট, অর্থের অভাব এইসব লেগেই থাকবে। কিন্তু এটাও সত্য বন্ধুরা, যে সব মহিলারা গুণবান ও ভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, ঠিক তেমনই সৃষ্টিতে ভালো মন্দ, নারী পুরুষ সব কিছুই আছে। তাই যদি কোনো নারী কোনো বিনা কারণে কাউকে কাঁদায়, তাহলে তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবে। তাই বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নেই যে সমুদ্র শাস্ত্র অনুসারে সুভাগ্যবতী নারী কারা, আর কেন আমাদের নারীর এই অঙ্গ ছুঁতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পুজো আরাধনা করে, নিজের কর্তব্য ঠিকমতো পালন করে, জীবনে যত বড় সমস্যা আসুক না কেন নিজের ধৈর্য কখনোই হারায় না, এমন নারীকেই বন্ধুরা সুভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে সাথে বড়দের সেবা করা, ছোটদের ভালোবাসা, সর্বদাই দান পূর্ণ করা, ভুল হলে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া, বুদ্ধিমান ও করুণাময়ী স্ত্রীকে গুণবান স্ত্রী বলা হয়। কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে। সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্তি করবে। তাই এমন নারীকে বন্ধুরা ভুল করেও কখনো কষ্ট দিবেন না। যাই হোক বন্ধুরা, তাহলে চলুন আমরা এবার জেনে নেই যে সমুদ্র শাস্ত্র অনুসারে নারীদের কোন অঙ্গটি ছুঁতে নেই। বন্ধুরা, আপনারা সবাই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়াও প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনীর শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হন, তখন মায়ের নাভির সঙ্গে বাচ্চারও নাভির যোগ থাকে। তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই কাম বাসনায় জড়িয়ে কখনোই কোনো পরিস্থিতিতে নারীর নাভিকে স্পর্শ করতে নেই। এছাড়াও বন্ধুরা, সায়েন্স বলছে যে নাভিতে আমাদের নানা রকমের জীবাণুর বাস হয়। তাই নাভিতে আমাদের সহজে হাত দিতে নেই। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে কন্যা সন্তান কার বাড়িতে জন্ম নেয়? কার বাড়ি নির্ধারণ করেন ভগবান কন্যা সন্তানের জন্য? বন্ধুরা, আপনারা তা শুনলে চমকে উঠবেন। আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান আমাদের বহু পুণ্যের ফলে আমাদের ঘরে জন্ম নেয়। তারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশের উন্নতি হয় না। কিন্তু বন্ধুরা, এটি শুধু মূর্খতা। কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশীল। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য। কোন সেই পুণ্যকর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার কুলে কন্যা সন্তান জন্ম দেন। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন যে কেমন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তখন ভগবান বললেন, হে পার্থ, প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে, পূর্বজন্মে কোনো মহান কর্ম করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তানের জন্ম দিতে পারে। কারণ কন্যার ভার সবাই নিতে পারে না। কারণ একমাত্র কন্যাই যে নিজের সর্বস্ব পরের জন্য উজাড় করে দেয়। মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য।
আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে, কিন্তু বন্ধুরা, কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে। এক, তার নিজের বাড়ি মানে মাতা পিতার বাড়ি, আর দুই, তার শ্বশুর বাড়ি। তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করছিলেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান, কারণ সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে নারী। তাই ব্রহ্মাজি নারদকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। নারীর কাছে কোনো কিছুর কমতি নেই, নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয়। সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপ ধারণ করে সে বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা, আপনারা অনেকে জানেন না হয়তো যে যদি পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ বা কন্যাও তার শ্রাদ্ধ আদি কার্য সম্পাদন করতে পারে, কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদি কার্য করেছিলেন। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতো আমাদের পালন করা উচিত, কারণ যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী কৃপা করেন। তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয়, আমাদের বাড়ির সম্মান। যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো কথা হয় তখনই হিন্দু ধর্মের সমুদ্র শাস্ত্র গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণভাবে লেখা হয়েছে। নারীর শুভ অশুভ লক্ষণ। নাম্বার 1, যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুরবাড়ির জন্য অশুভ। যে মহিলার কোমর বাড়ি, এইসব মহিলারা যা খুশি তাই করেন এবং কারোর কথা শুনেন না। নাম্বার 3, যদি একজন মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন এমন মহিলারা পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। যেসব মহিলাদের কানে প্রচুর চুল থাকে এইসব মহিলারা ঘরের ঝগড়ার কারণ হয়ে থাকেন। সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মীর রূপ বলা হয় এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীকও বলে মনে করা হয়। চুল শুধুমাত্র যে নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পায়।